गुड मर्निंग बंधुरा सकाले सबाइके आशा करছি সবাই ভালো আছে। দেখো এখানে আমি সকালবেলায় মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে রেখেছি লাউ। এই লাউ দিয়ে মুসুরির ডালের রেসিপি করব, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কখনো লাউ ছুঁয়ে দেখেনি সেও খেতে চাইবে। এই রেসিপিটা বানালে খুব সহজ পদ্ধতিতে। এই যে দেখো, এখন আগে এটা কেটে কুটে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। যে লাউটা মা সুন্দর করে বানিয়ে দিচ্ছে, তো হচ্ছে এখন আমি ডালটাকে বেটে নিয়ে বড়ার জন্য রেডি করব আর কি। তো যেহেতু ক্যামেরাটা আমাকেই ধরতে হবে, তো এর জন্য আমি ডাল বাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এই যে ডাল হচ্ছে এখন বেটে নেব। তো তোমরা যদি চাও এটা হচ্ছে মিক্সচারেও পেস্ট করেও নিতে পারো। তো যাই হোক, আমি শিলনোড়ায় বেটে নেব, ভালো একদম ফিনিশ হবে। এই যে তো এই যে এরকম করে টুকরো টুকরো করে আমি লাউটাকে নিচ্ছি। তো এই যে এখন ডালটাকে বেটে নেব সুন্দর করে, তারপরে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এই যে এখানে লাউটাও কেটে কুটে একদম নিয়ে চলে এসেছি। তো আর এখানে হচ্ছে ডাল বাটাটাও রেডি করে নিয়েছি। আর কড়াইটা এরকম কারণ হচ্ছে আমি কড়াইটাতে এই যে ভাজা এক্ষুনি করলাম, ওটা করলা ভাজা করলাম, তো এর জন্য কড়াইটাতে এরকম দাগ হয়ে আছে। তো কড়াইটাতে তেল দিয়ে নিয়ে তারপরে এটা লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো ডাল যত ভালো ফাটাবে তত ভালো ফুলবে আর কি ডালের বড়াটা। আর এরকম করে ফেটিয়ে নিলে খুব টেস্টি হয় খেতে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এখন ছেড়ে দেবো। তেল কিন্তু আমি খুব একটা দেইনি, তো যেহেতু আমি ডাল মানে ইসের মধ্যে ছাড়বো, লাউয়ের মধ্যে ছাড়বো, তো খুব একটা ডোবা তেলে এই বড়াটা না ভাজলেও চলবে। যারা তেল কম খাও তারাও এই রেসিপিটা খুব সহজে বানিয়ে খেতে পারবে, তেল মশলা কম লাগবে। তো সব বড়াগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। তো এই পিঠে সুন্দর করে লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। বড়াগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই বড়াগুলো না আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো, তো বড়াগুলো না সব নামিয়ে নিয়েছি। তো এখন ফোড়নের জন্য দিচ্ছি গোটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুব সহজ। যখন মাছ মাংস খেয়েও একঘেয়ে আমার ভালো লাগবে না, তখনও কিন্তু লাউয়ের এই রেসিপিটা খেতে পারো। আশা করি সবার ভালো লাগবে, ছোট বড় সবার। যে কখনো লাউ ছুঁয়েও দেখেনি সেও পছন্দ করবে। তো দিয়ে দিলাম এই যে চেরা লঙ্কা। তো এখন লাউটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। অবশ্যই বন্ধুরা একটু লবণটা কম করে দেবে, ঘরে বেশ কম হলে আর কি দিয়ে নেওয়া যায়, কিন্তু বেশি যদি একবার হয়ে যায় সেটা একদম মুশকিল পজিশনে চলে যায়। এর জন্য যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য এই টিপসটা খুব কাজে লাগবে। যখনই রান্না করবে আগে কম করে দেবে, পরে দেখে নিয়ে আবার দিও। যেহেতু লাউ, এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে জল বেরোবেই। তো জল বেরোতে বেরোতে এই পজিশনে এসছে, এখনও ভাজা ভাজা হয়নি আর কি। তো আমি এর মধ্যে কি করব, এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ। তো লবণ তো দিয়েই দিয়েছি। তো এখানে বেশি কোনো মশলার কারবার নেই আর কি। আর তোমরা আমার সব ভিডিওতেই দেখো আর কি, আমি একটু তেল মশলা কমই দিই, কারণ আমাদের বাড়িতে মানে সবারই তেল মশলা ডাক্তার খেতেই বারণ করেছে। তো বাবার তো অলরেডি পাথর ধরা পড়েছে, এর জন্য তেল ঝাল মশলা সবটাই বেশি কম বলে দিয়েছে একদম খেতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো জিরের গুঁড়ো যদি না থাকে বেটেই দিতে পারো। তো আজকে আমার বাটতে বড্ড ইচ্ছে হচ্ছে না, খালি ডালগুলো বাটলাম অনেকগুলো, হাতটা ব্যথা হয়ে গেছে।
আর এখানে আমি একটু জল রেখেছি, এটা গরম জলই। আর এখানে আমি আদা বাটা রেখেছি, দেখো প্রায় 1 চামচের বেশি একটু আদা বাটা হবে। এটার মধ্যে আদাটা একটু বেশি করে দিলাম একটু ভালো সেন্ট হওয়ার জন্য। আমার নিরামিষ, মানে এটা নিরামিষ না, যেহেতু মুসুরির ডাল দিচ্ছি তো এটা নিরামিষ না। তোমরা যদি কেউ মাখা মাখা খেতে চাও বা ঝোলটা যদি পছন্দ না করো, তো ঠিক এরকম করে এই পরিমাণে 1 বাটি হচ্ছে জল দিয়ে এখন বড়াগুলো দিয়ে কিন্তু ভালোভাবে ঘেটে নিয়ে দাও। এটা এরকম মাখা মাখা হবে, আর তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর যারা একটু মিষ্টি পছন্দ করো অবশ্যই একটু মিষ্টি দেবে। তো আমি লাউটা আর কি দেখছি এরকম যে কোনটা গলেনি আর কি, তো দেখছি সবগুলোই গলে গেছে সুন্দর। এই যে দেখো, আর সুন্দর আদাটা দিয়েছি, বেশ সুন্দর সেন্ট বেরিয়েছে। তো দেখো দেখতে কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু হেভি টেস্টি হবে। বন্ধুরা প্লিজ একটু খেয়ে দেখো। তো যদি ভালো না লাগে তার জন্য আমাকে কমেন্ট করে বলো। তো এটা আমার বেশ কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পুরো টকবক করে ফুটে গেছে আমার। এখন এই ডালের বড়িগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম দেখো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এটা আরেকটু ফুটে এলে আমি নামিয়ে দেবো, খুব একটা শুকোবো না। আর ডালের বড়া যেহেতু দিয়েছি তো ঝোলটা একটু টেনেই নেবে পুরো। তো পুরো তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পারলে তোমরা যদি একটু মানে ঘি থাকে তো অবশ্যই দিয়ে দেবে, আর ধনেপাতা যদি পছন্দ করো অবশ্যই দিতে পারো, তাতে টেস্টটা আরও ভালো লাগবে। কিন্তু মা ধনেপাতাও খাবে না, আর বাবার জন্য আমি ঘিও দিতে পারবো না, কারণ বাবাকে ঘি খেতে বারণ করেছে। তো এখন আর তোলাতুলি করবো না, তো এখন ঢেলে নেব তরকারিটাকে। আর একটু অবশ্যই চিনি দিয়ে দেবে, কারণ চিনিটা আমি দিলাম না, কারণ লাউয়ের মিষ্টিটাই আমার একটু ভালো লাগে বলে আজকে একটু চিনি দেবো না, তাই একটু দেইনি। তো তোমরা একটু চিনি পছন্দ করলে অবশ্যই দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু হবে আর কি, দেখেই বোঝা যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। বা